হ্যাঁ, আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। এটা আমাদের বাড়িটা ভূমির থেকে কিছুটা উঁচু হবে, তাই না? এখানে কি বলেছে, ভূমির সাথে 60 ডিগ্রি কোণে একটা মই রাখা আছে। তাহলে এই মইয়ের সাথে ভূমির কোণটা কত আঁকলাম আমি? 60 ডিগ্রি। এবার কি বলছে, মইটি কতটা লম্বা? 2√3 মিটার লম্বা। এটা তো মইটা, তাই না? মইটা কতটা লম্বা? 2√3 মিটার লম্বা। তাহলে জানলাটি ভূমি থেকে কতটা উপরে আছে ছবি এঁকে হিসাব করি। ছবি আঁকা হয়ে গেল, এবার হিসাব করতে হবে জানলাটা, এই যে জানলাটা ভূমির থেকে কতটা উপরে আছে, তাই তো? তাহলে আমাদের এমন একটা কিছু জিনিস লাগবে যেটা এই লেন্থটা আর আমরা যেই লেন্থটা জানি তাদের রেশিওটা বলে দেয় এই কোণের সাপেক্ষে, তাই না? এই কোণের সাপেক্ষে এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য এর অনুপাতটা আমার লাগবে, তাহলেই আমার কাজ হয়ে যাবে, তাই না? তাহলে এই বাহুর সাপেক্ষে এটা কি, লম্ব না ভূমি? এই যে 60 ডিগ্রি কোণটার সাপেক্ষে জানলাটা যতটা উপরে আছে সেটা লম্ব, তাই না? আর এটা কি, যেটা ব্যাকা করে আছে সেটা অতিভুজ, সবচেয়ে বড় বাহুটা, তাই না? তাহলে আমরা কি লিখবো, জানলার উচ্চতা সমান সমান যদি h হয় তাহলে লম্ব মানে h বাই অতিভুজ মানে 2√3 সমান সমান কি হয়ে যাবে, সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি, তাই তো? সাইন 60 ডিগ্রি মানে লম্ব বাই অতিভুজ। তাহলে কি হয়ে যাচ্ছে, h সমান সমান সাইন 60-র ভ্যালু √3/2 ইন্টু কি হয়ে গেল, 2√3। তাহলে কত হয়ে গেল, গুণ করে 2 কাটলো, √3 গুণ করে 3 হয়ে গেল। বোঝা গেল প্রথম অঙ্কটা? দেখ তারপরেরটা কি বলেছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ কি বি। সমকোণী ত্রিভুজ আঁকলাম, সমকোণটার নাম দিয়ে দিলাম বি। তাহলে একটা এ একটা সি, বিসি কত বলেছে, 8। এবার কি বলেছে, কোণ এসিবি, ও আচ্ছা, এবি হচ্ছে 8√3, এবিটা কত, 8√3, ঠিক আছে? তাহলে কি বলছে, কোণ এই কোণটা আর এই কোণটার ভ্যালু কত হিসাব করে বলতে বলছে। খুব সোজা, তাই না? আমি কি ধরে নিলাম, এটা থিটা হলে এটা যদি 90 হয় তাহলে এটা কত হয়ে যাবে, 180 মাইনাস 90 প্লাস থিটা। তাহলে কত হয়ে যাচ্ছে, 90 মাইনাস 180 মাইনাস 90 মানে 90 মাইনাস থিটা। তাহলে একটা কোণ যদি আমি বের করে ফেলতে পারি তাহলে আরেকটা কোণ আমার কি হয়ে যাবে, বের হয়ে যাবে সহজেই 90 থেকে বিয়োগ করলে। অর্থাৎ এটা যদি থিটা হয়, আমি এখনই কি বের করলাম, এটা হবে আমার 90 মাইনাস থিটা। সমকোণী ত্রিভুজে সবসময় এটা হবে, মনে রাখবি এখন থেকে, ঠিক আছে? এখন থেকে সারা জীবন যে সমকোণী ত্রিভুজে একটা কোণ 90 ডিগ্রি আরেকটা কোণ থিটা হলে বাকি যে কোণটা পড়ে থাকে সেটা কি হয়, 90 মাইনাস থিটা হয়। তাহলে এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা সমান সমান কী হবে, ট্যান থিটা সমান সমান কী হয়ে যাবে, লম্ব বাই ভূমি মানে 8√3/8। 8 কাটা গেল, √3 মানে থিটা কত ডিগ্রি, ট্যান কত ডিগ্রির ভ্যালু √3 হয়, ট্যান 60 ডিগ্রি, তাই না? ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ট্যান 60 ডিগ্রি, তাই তো? তাহলে থিটার ভ্যালু কত হয়ে গেল, 60 ডিগ্রি। তাহলে এ সি বি কোণটা কত হয়ে গেল, 60 ডিগ্রি, তাই না? তাহলে বি এ সিটা কত হয়ে গেল, বি এ সি যেটা সেটা হয়ে গেল কত, 90 মাইনাস 60। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে, 30 ডিগ্রি, তাই না? বুঝে গেল, করে ফেল। কি বলেছে পরেরটা, এবিসি সমকোণী ত্রিভুজের কত নাম্বার এটা হবে, আচ্ছা, কোণ বিটা কত বলেছে, 90 ডিগ্রি। কোণ এটা কত বলেছে, 30 ডিগ্রি। এসিটা কত বলেছে, 20 সেন্টিমিটার, ঠিক আছে? এবার কি বলেছে, এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে, এবি আর বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে। তাহলে দেখ, আমি অতিভুজের দৈর্ঘ্য জানি,
তাই না? আমার কি বের করতে হবে? একবার লম্বর বের করতে হবে। এই কোণের সাপেক্ষে যদি দেখি এটার একবার লম্বর বের করতে হবে, একবার ভূমির বের করতে হবে। তাহলে লম্ব বের করার জন্য আমি কি নিব? সাইন থিটা। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক বলে সাইন থিটা, তাই না? তাহলে সাইন 30 ডিগ্রি সমান সমান কী হয়ে যাবে? লম্ব মানে বিসি বাই অতিভুজ কত? এসি মানে 20 সেন্টিমিটার, তাই না? আর এদিকে কি আছে? এটা তো ভূমি, 30 ডিগ্রিটার সাপেক্ষে এটা ভূমি না? তাহলে কি হয়ে যাচ্ছে? কস 30 ডিগ্রি সমান সমান কী হয়ে যাচ্ছে? ভূমি বাই অতিভুজ। মানে ভূমি মানে হচ্ছে এবি, অতিভুজ কত হয়ে যাচ্ছে? এসি 20, তাই না? তাহলে এখান থেকে তোর বিসি এর ভ্যালু বের করতে হবে, এখান থেকে এবি এর ভ্যালু বের করতে হবে, তাই না? বিসি কত হয়ে যাবে তাহলে? সাইন 30 মানে হাফ, বিসি বাই 20 ইজ ইকুয়ালস টু হাফ। তাহলে বিসি ইকুয়ালস টু 10 হয়ে যাচ্ছে। এখান থেকে কাটাকাটি করবি, এখান থেকে 10 দিয়ে কাটাকাটি যাবে, 10টা দিকে উঠে যাবে 10। আর কস 30টা কত হয়ে যাচ্ছে? √3/2। তাহলে এবি কত হয়ে যাচ্ছে? 10√3 হয়ে যাচ্ছে, তাই না? এবি সমান সমান 10√3 করে ফেল। এবার পরেরটা দেখ কি বলেছে। পিকিউআর একটা সমকোণী ত্রিভুজ যার কোণ কিউটা কি বলেছে? 90 ডিগ্রি। এরকম করে আঁকলাম এবার ছবিটা, ঠিক আছে? তাহলে এটা পি কিউ, এটা হচ্ছে আর, এটা কত বলেছে? কোণ আরটা 45 ডিগ্রি, ঠিক আছে? পি আর যেটা, সেটা কত? 3√2। তাহলে পি কিউ আর কত হয়ে যাবে? 2 করে হবে, তাই না? কীভাবে করব দেখ। এটাকে আমি যদি এটা থিটা হয় তাহলে এটা কি হয়ে যাবে? ভূমি। আর এটা কি আমার অতিভুজ, আর এটা কি হয়ে যাবে? লম্ব। তাহলে সাইন থিটা কি হয়ে যাবে? সাইন 45 ডিগ্রি সমান সমান কী হবে বল? পিকিউ বাই কি? অতিভুজ মানে 3√2, তাই না? আর সাইন 45 ডিগ্রি মানে 1/√2। তাহলে পিকিউ সমান সমান কত হয়ে যাবে? 3/√2। √2 কাটা গেল, পিকিউ সমান সমান কত হয়ে গেল? 3। আমি ভুল করে 2 বলেছিলাম মনে হয়, না 2 বললাম না একটু আগে? ভুল করে বলেছিলাম, ওটা 3 হবে। 3। একইভাবে দেখবি যে ইয়েটাও কি আসবে? ওই পিকিউ তো কিউ আরটাও কী করবি? সাইনের বদলে খালি কস নিতে হবে, cos 45 নিতে হবে, তাই না? cos 45 নেব, তাহলে কি হয়ে যাবে? cos মানে কিউ আর বাই অতিভুজ মানে 3√2, মানে কিউ আর লিখবো। এটার ভ্যালু 1/√2 হবে, এটার ভ্যালু তো 3√2ই আছে, এটা কেটে গেল, কিউ আর আমার হয়ে যাবে কত? 3, ঠিক আছে? কি বলেছে? মান নির্ণয় করি। এগুলো তো সোজা, এগুলো HW দিয়ে দেওয়া উচিত, সব একটা করে দিয়ে দাও। সাইন 45 এর মান কত? 1/√2, তার স্কোয়ার নিতে হবে। কোসেক 60 এর স্কোয়ার, কোসেক 60 মানে কি? সাইন 60 এর উল্টা, সাইন 60 মানে √3/2, তাই না? এটা কি হয়ে যাবে? 2/√3 হয়ে যাবে, তার স্কোয়ার প্লাস কি হয়ে যাবে? সেক 30 ডিগ্রি এর স্কোয়ার। সেক 30 ডিগ্রি মানে cos 30 ডিগ্রি এর উল্টো। cos 30 ডিগ্রি কত হয়? √3/2, তাই না? তাহলে সেক 30 ডিগ্রি কত হয়ে যাবে? 2/√3 এর স্কোয়ার। তাহলে এখান থেকে প্লাস 2/√3 এর স্কোয়ার মাইনাস √3/2 এর স্কোয়ার কেটে যাবে, তাহলে কত হয়ে যাবে? উত্তর 1/√2 এর স্কোয়ার মানে 1/2। বোঝা গেল? সেক 45 ডিগ্রি কত বল? √2, তার স্কোয়ার। cot 45 কত? 1, তার স্কোয়ার। সাইন 30 মানে হাফ, তার স্কোয়ার। সাইন 60 মানে √3/2, তার স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে? 2
মাইনাস 1 -1/4 -3/4, 3/4 আর 1/4 মিলে কত হয়ে গেল? 4/4 মানে 1, -1 -1 2, আর এদিকে +2 কেটে গিয়ে কত হয়ে গেল? 0। তো সব সোজা অঙ্ক। এই চ্যাপ্টারের বাকি গোটাটাই কি কালকে মানে করে নিয়ে আসবি, যতদূর যে পারিস কালকে করাবো বাকিগুলো, ঠিক আছে?